আগামী বাজেটে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়াবে সরকার। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত সংস্কার করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সরকার নতুন কোনো টাকা ছাপায়নি। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে সচিবালয়ে মতবিনিময় সভার আয়োজন। যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক। আগামী বাজেটে কৃষি, গণমাধ্যমের উন্নয়ন, কর রিটার্নের মাত্রা বাড়ানো সহ বেশ কিছু পরামর্শ দেন সাংবাদিকেরা। সামনে আমন মৌসুম, সেটার জন্য আরেকটা বড় যেটা আমাদের এই সক্ষমতাগুলো বাড়াতে হবে। সারের মজুদ আমাদের বাড়াতে হবে। স্বাভাবিকভাবে যদি সরকার বসে সিদ্ধান্ত নেয় যে এখান থেকে যে ডিস্ট্রিবিউশন থেকে বেরোচ্ছে, ডিস্ট্রিবিউশন থেকে যে পয়সাটা আসে, যদি টেলিভিশনের যারা প্রতিষ্ঠান আছে তারা পেতে পারে, তাহলে সবার জন্য হবে। সরকার কিছু পয়সা পাবে, আমরা আসলে পয়সা পাবো। 1,28,00,000 লোকের টিন আছে যাদের সবারই রিটার্ন সাবমিট করার কথা, তাদের মধ্যে রিটার্ন সাবমিট করছেন মাত্র 50 লক্ষ। এই জায়গাটাতেই সরকারের আমি মনে করি যে জোর দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আগের সরকারের আমলে ঋণের নামে চুরি হয়েছে। সরকার নতুন করে কোনো টাকা ছাপায়নি বলেও জানান তিনি। আমাদের এই যে নিউজগুলো অনেক সময় এই কোয়ালিটেটিভ ডাটা আমাদের খুব ইম্প্যাক্ট করে, তারা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে। যে নিউজটা আসছে এই নিউজটা কোনোভাবেই সত্য না। টাকার কথা বলা হয়েছে, 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নেই। অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বিএনপি অতীতেও সফলতা দেখিয়েছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ প্রাধান্য দেওয়ার কথাও জানান তিনি। অ্যাম্বিশন ছাড়া তো কোনো জাতি আগাতে পারবে না, কিন্তু আমরা গ্র্যাজুয়ালি ওদিকে যাব। এবার বাজেটও তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন। এত সমস্যার মধ্যেও এই ক্রিটিক্যাল টাইমেও কিন্তু আপনারা হেলথ এডুকেশনের বাজেটে দেখতে পারবেন। আমরা ইনশাআল্লাহ বাড়াবার চেষ্টা করতেছি। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। I have total support for him, inshallah. বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।